এই জল্লাদ, কাউকে মারতে হবে না, কাউকে ধরতে হবে না। মা তোর ছোট্ট কি কাজ করতে হবে জানিস? কাজ করতে হবে আমার। তবে শুনে নি, এই রাজ্যে ভোর হতে না হতে এই কলঙ্কিনীকে আমার রাজ্য থেকে নিয়ে 12 বছরের যুদ্ধ পরিবার পাশাপাশি করে আসে। কেমন কথা ঠিকই বলেছি। আপনার ঘরে লক্ষ্মী প্রতিভা, ওই চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক থাকতে পারে, ওই পরিবারে কোনো কলঙ্ক নাই। কেন কেন তাকে আমি বনবাসী করবো? ও কি করেছে জানিস? করেছে আজকে আমার বিনা অনুমতিতে রাস্তা থেকে যৌবনের জ্বালা না মিটাতে পেরে আজকে রাস্তা থেকে পার পুলিশ ধরে কেমন কথা শোনাবেন কথা? ওই চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক আছে, আমার পরিবারে কোনো কলঙ্ক নাই। মা জল্লাদ বা, তুই কি ভুলে যাচ্ছিস তুই আমার বেতনভুক্ত কর্মচারী? আমি যা যখন তোকে আদেশ করবো তুই অক্ষর অক্ষর তাই পালন করবি। তবে একটি অনুরোধ রাজমাতা আপনার কাছে, যদি আমার বহিনী কোনো অপরাধ করে থাকে, আমার বহিনীর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। আর আমার বুঝতে বাকি নেই। এতক্ষণ আমি ভেবেছিলাম না জানি কি, এবার কি আর বুঝতে বাকি আছে? পুরো সোজা হয়ে গিয়েছে, একদম রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে আমি বুঝে নিয়েছি এই কমলার পাশে করে তুই এসেছিলি। তুই পারেন না। তুমি আর বলি কেমন কথা শোনালে আমাকে, তাহলে মায়ের থেকে মাসির দরদ কেন দুটিয়ে পড়ছে? বেড়ে ভালে বাড়ি বাচ্চাকে ক্ষমা, এখন তুই ক্ষমা চাইছিস? যে মুখে চাস তুই ক্ষমা, সেই মুখে বাড়ি তোকে আমি সাজা। যে মুখে চেয়েছেন আমরা ক্ষমা, আজ সেই মুখে ক্ষমা না করে করলেন শত শত পদঘাত। আরে পদঘাত হবে আমার জন্য আশীর্বাদ। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করবো, কারণ আমি যে আপনার বেতনভুক্ত কর্মচারী। হুকুম করলাম, চললাম।